আজকে আমরা যে আগের দিন ওয়েবসাইট লঞ্চ করেছিলাম, আমাদের ওয়েবসাইট আমরা একটা হোম পেজে জাস্ট ডেমো একটা মানে জাস্ট একটা কালার দিয়ে করেছিলাম, বাট এটা আমাদের ওয়েবসাইটে আসছে না। তো আমরা যখনই ওয়েবসাইটে কোনো কাজ করব, আমাদের কিন্তু আগে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে যাওয়ার জন্য কি করব, /wp-admin এটা লিখে আমাদের এন্টার দিলে তবে ব্যাক এন্ড ওপেন হবে। এখানে আমরা আমাদের যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমরা দেব, দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করলাম, এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করলে আমাদের কি হবে, এই যে আমাদের ওয়েবসাইটের এই যে দেখুন এইখানের ইউআরএলটা দেখুন, আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে। আর যখনই হোমে ক্লিক করব, আমাদের এটা হচ্ছে কি ওই পেজের ইউআরএল। বাট আমরা চাইছি হোম পেজটা আমাদের এই পেজের সাথে সেট হয়ে যাক, মানে ওয়েবসাইটের সাথে। তার জন্য আমরা একটা সেটিং করব, এখান থেকে চলে আসবো লেফট সাইডে একটা অপশন দেখতে পাবেন সেটিংস বলে, কি পাবেন, সেটিংস। সেটিংসে ক্লিক করবেন একদম বাম দিকে। এখান থেকে আমরা আইকন সেট করেছি জানি। এখান থেকে আমরা রিডিং এ ক্লিক করবো, কোথায়, রিডিং এ। রিডিং এ ক্লিক করলে আমরা একটা অপশন পাবো, আহ, দেখুন ইওর হোম পেজ ডিসপ্লে, মানে হোম পেজে কি ডিসপ্লে হবে। তো এখানে আমরা একটা স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, স্ট্যাটিক পেজ, ঠিক আছে। এইখানে আমরা কি করব, ক্লিক করে দেব। দেন কোন পেজটা আমরা হোম মানে আমাদের ওয়েবসাইটে হোম পেজে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করতে হবে। আমি চাইছি কি আমার হোম পেজ সিলেক্ট হবে, না সার্ভিস পেজ, না কন্ট্যাক্ট পেজ, না অ্যাবাউট মি। আমি চাইছি হোম পেজটা আমার স্ট্যাটিক পেজ, যখনই কেউ আমার ওয়েবসাইট আসবে এইখানে আসবে হোম পেজটা যেন তার কাছে শো হয়। তাহলে এটা হোম পেজ সিলেক্ট করলাম, স্ট্যাটিক পেজ করে হোম পেজ করলাম, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ঠিক আছে। দেন আমরা এখানে আসবো, এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে রিলোড দেবো। রিলোড দিলেই দেখুন আমাদের ওয়েবসাইটে যখনই আসবে আমাদের হোম পেজ কিন্তু সুন্দরভাবে চলে এসেছে, দেখুন আমাদের এইখানে কিন্তু আর হোমে যেতে হচ্ছে না, একদম সুন্দরভাবে কাউকে যদি ওয়েবসাইটে লিঙ্ক দেন এটাই কিন্তু আসবে। এবার হচ্ছে আমরা সিম্পলি পেজেসে চলে আসবো ডিজাইন করার জন্য। আমরা আগের দিন কোন পেজটা ডিজাইন করছিলাম, এই যে হোম পেজ। আমরা সার্ভিস পেজ করিনি বলে এখানে ফ্রন্ট পেজ এলিমেন্টর আসেনি, দেখুন আমরা সার্ভিস পেজ করিনি, কন্ট্যাক্ট পেজ করিনি, অ্যাবাউট মি। বাট আমরা যেহেতু হোম পেজটা করেছি সেহেতু আমরা এখান থেকে আমাদের কাছে একটা অপশন চলে আসছে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। আমরা সিম্পলি এর ওপর ক্লিক করব, রাইট ক্লিক, এই এডিট উইথ এলিমেন্টের ওপর, মানে হোম পেজের হোভারটা আনলেই, ঠিক আছে। হোভারটা আনবো যখন রাইট ক্লিক করব, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আবার এইখান থেকেও চলে আসবে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা হোম পেজে থাকলে। তো বাট আমরা আজকে ডিজাইন একদম ধরে ধরে কিছু জিনিস শিখবো, চলুন। প্রথমত আমাদের কিছু জিনিস আজকে এরকম যদি অপশন আছে এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার প্রথমত কিছু জিনিস আমাদের জানতে হবে, কি কি। প্রথমত এইখানে দেখুন যে কিছু অপশন আছে এই জায়গাটা, এটা হচ্ছে ডিসপ্লে। কোন ডিসপ্লেতে কেমন শো হবে, কম্পিউটারে কেমন শো হবে, ট্যাবে কেমন শো হবে, ওয়েবসাইটটা মোবাইলে কেমন শো হবে, রেসপন্সিভ সেটা, ঠিক আছে। আর এইখানে দেখুন একটা পাবলিশের অপশন, যদি আমরা কোনো ডিজাইন যদি একটু চেঞ্জেস করি আমাদের কিন্তু পাবলিশের অপশনটা অ্যাকচুয়ালি আসে এই জায়গাটা। পাবলিশ মানে আমাদের সেভ হলো আর কি, ঠিক আছে। পাবলিশ করা মানে সেভ হলো, ঠিক আছে। আর এখানে আমাদের আমরা যেহেতু এখন হেডার সেকশন ডিজাইন করছি না, আমরা হেডারটা একটু অ্যাডভান্স বলে আমরা পরে করব। আমরা এখন হিরো সেকশনটা ডিজাইন করছিলাম, বাট হিরো সেকশনটা আমি যদি কাটতে চাই যে এটা বাদ দেবো, তাহলে এইখানে দেখুন তিনটে অপশন এসছে। আমি যখনই মাউসের হোভার আনবো এখানে প্লাস মানে আমি নতুন একটা কন্টেনার নিতে পারবো, ঠিক আছে। আর এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই পেজটার কালার স্টাইল চেঞ্জ করতে, আর কাট কাট করা মানে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, দেখুন বাদ হয়ে গেল। এবার যদি আমি পাবলিশ করি দেখুন আমার পেজ কিন্তু পুরোপুরি এই যেটা আছে, রিলোড যদি দিই একবার পুরোপুরি ফাঁকা হয়ে গেল। আমি আজকে ডিজাইন করার আগে আমি কিছু জিনিস আগে শিখে নেবো। এইখানে প্লাসে যখনই আমি ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করে আমরা গ্রিড পাও ফ্লেক্স বক্স, আমরা সবসময় ফ্লেক্স বক্স নেব। দেন আমি একটা এখান থেকে কি নিচ্ছি, স্ট্রাকচার নিচ্ছি, সিঙ্গেল স্ট্রাকচার, ঠিক আছে। সিঙ্গেল প্রথমেরটাই নিলাম। প্রথমেরটা নেওয়ার পর আমি এই যখন 9টা ডটে 6টা ডটে যখনই ক্লিক করছি এখান থেকে কি পাবো, স্টাইল থেকে আমরা বিশেষত কি করতে পারি, আর লেআউট থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে লেআউটটার সাইজ কত হবে সেইগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারি। বাট এখন আমরা স্টাইলে গিয়ে আগে দেখি, স্টাইল থেকে আমি কি করছি, কালারটা দিচ্ছি। আমি এখানে সাপোজ কালার দিচ্ছি ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম।
দেন এইখানে আবার যদি প্লাসে ক্লিক করে আমরা যদি কোনো কিছু বেসিক অপশন নিতে চাই, যেমন এখানে কি কি নেওয়া যায়, যেমন হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, বাটন, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপ, আইকন ট্যাব, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সানে। প্রো ভার্সান আমরা কিন্তু আগামী দিনে যখন ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে, আরও যখন অ্যাডভান্স অপশন যখন করব, তার জন্য আমরা প্রো প্লাগইনটা ইনস্টল করব, বাট এখন আমাদের ফ্রিতেই আমরা কিন্তু শিখবো, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে হেডিং অপশনটা নিই, বেসিক থেকে হেডিংটা যদি আমরা এখান থেকে টানি, হেডিং এর কাজ কি, টেক্সট লেখা। তাহলে আমি যদি এখানে আমার নামটা এখানে লিখি MANGAL, তো এইখানে যখনই আমি আমার নাম লিখলাম, ঠিক আছে, নামের যদি আমি এখান থেকে দেখুন স্টাইল ট্যাব পাচ্ছি, কন্টেন্ট থেকে আমরা কি লিখতে পারছি, লিঙ্ক দিতে পারি, ঠিক আছে। দেন স্টাইল ট্যাব থেকে আমরা এখান থেকে স্টাইল দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, স্টাইলে ক্লিক করলাম, এইখানে আমরা কোথায় রাখতে চাইছি, অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট সাইড, কোথায় রাখতে চাইছি, জাস্টিফাইড, কোথায়, আমি চাইছি সেন্টারে থাকুক, তাহলে আমি এখানে স্টাইলে এসে সেন্টার করলাম। দেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আমি কত, এখান থেকে টাইপোগ্রাফি আছে, ফ্যামিলি আছে। আমি এই যে ফন্টটা লিখেছি, এই ফন্টসের মানে স্টাইল কি দেবো, আমি সেটা কিন্তু এখান দিয়ে সিলেক্ট করতে, আমি যদি এখান থেকে পপিন্স দিই, ঠিক আছে, এখানে যে ধরনের ফন্টস দিতে চান সেটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারেন, অনেক ধরনের ফন্ট আছে। তো এখন আমরা কাস্টম জিনিসটা যাব না, আমরা আগে বেসিক জিনিস জানবো। তো আমি এখান থেকে ফন্টস ফ্যামিলি পপিন সিলেক্ট করলাম। আমি যদি সাইজ বাড়াতে চাই, এখান থেকে সাইজ এরকম ভাবে বাড়াতে পারবো, এরকম ভাবেও বাড়াতে পারবো, এই যে এরকম টেনে, ঠিক আছে, এইরকম টেনেও বাড়াতে পারবো। কত বড় রাখবো অ্যাকচুয়ালি টেক্সটের সাইজ বাড়ানোর জন্য, তাহলে কি আমরা এইখান থেকে কিন্তু বাড়াতে কমাতে পারি। আমি যদি এখানে সাইজটা যদি এখান থেকে যদি 80 রাখতে চাই, দেখুন 80 রাখলাম। যদি আপনি কমাতে চান কমাতে পারবেন। এখানে তাহলে কি টেক্সটের সাইজ আমরা বাড়াতে পারি, কমাতে পারি। দেন হচ্ছে দেখুন এইখানে একটা অপশন আছে যে যে এই যে লেখাটা আছে এটা কতটা মোটা আর পাতলা। যেমন আমি যদি এখানে 200 করি, দেখুন পাতলা হয়ে গেল। যদি আমি এখানে 900 করি, মোটা হয়ে গেল। তার মানে কি, আমাকে বুঝতে হবে, যদি আমার কোনো জায়গায় পাতলা লাগে আমাকে তাহলে পাতলা সিলেক্ট করে 400 নরমাল করতে হবে। তাহলে ওয়েটের কাজ কি, আমাদের ফন্টের সাইজ মোটা করা বা পাতলা করা, সেটা হচ্ছে কাজ। দেখুন এখানে আমি যখন সিলেক্ট করেছি, আমি 600 করি, একটু মোটা হলো। বুঝতে পারছেন, তাহলে কি ওয়েটের কাজ কি, আমরা কোথায় পাচ্ছি, স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে, কোথায়, টাইপোগ্রাফি থেকে। আবার আমি যদি এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আমি যদি মনে করি আপার কেস সব হোক, আপার কেস করা যায়, লোয়ার কেস সব হোক, লোয়ার কেস করা যায়, ক্যাপিটালাইজ হোক, সেটাও করা যায়। আবার ডিফল্ট যেটা ছিল, ডিফল্ট আমি যেমন ভাবে টাইপ করেছি সেটাও করা যায়। স্টাইলের মধ্যে নর্মাল, এইগুলো এইগুলো ইটালিক, ঠিক আছে, তো ইটালিক এগুলো আছে, আমি এটা ডিফল্টই রাখছি। মানে এইখান দিয়ে আমরা সমস্ত স্টাইল করতে হয়, যেমন আন্ডারলাইন যদি দিতে চাই সেটা এখান থেকে করা যাবে, ওভারলাইন উপরে, ঠিক আছে, লাইন থ্রু কাটার জন্য সেটা কিন্তু এইখান দিয়ে করা যায়। মানে আপনার কোনো জায়গায় লিখতে হলো, 500 টাকা কেটে 200 করতে হলো, 500 টাকা কাটা যাবে এইভাবে। তাহলে কি এইভাবে আমরা কিন্তু কোনো টেক্সট নাম্বারকে কিন্তু কাটতে পারবো এইখান থেকে, ডেকোরেশন থেকে। দেন লাইন হাইট, লাইন হাইটটা অ্যাকচুয়ালি আমি যদি বলি, লাইন হাইটটা দুটো লাইন আছে তার মাঝের গ্যাপকে বলা হয় লাইন হাইট, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। লাইন হাইট কোনটাকে বলে, দুটো হচ্ছে আপনার লাইন আছে তখনই অ্যাকচুয়ালি লাইন হাইটের কাজটা হবে। লেটারের স্পেসিং, এই যে লেটারটা আছে, লেটারের কত স্পেস হবে সেটা হচ্ছে এর কাজ। দেখুন লেটারটা কত স্পেস হবে সেটা হচ্ছে লেটার স্পেসিং এর কাজ, ঠিক আছে। কোথায় আমরা করছি, কোথায়, আমরা এইখান থেকে টাইপোগ্রাফি থেকে, দেখুন, ঠিক আছে, লেটারটা কত স্পেস হবে সেটা কিন্তু এইখান থেকে করা যায়। দেন ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড যদি আমি দুটো ওয়ার্ড লিখি, সেই দুটো ওয়ার্ড যদি আমি লিখি, সেই দুটো ওয়ার্ড আমি যদি একটা লিখি এখানে, JATI, ঠিক আছে, এখানে আমি লিখলাম, এইখান থেকে টাইপোগ্রাফিতে গেলাম, এখান থেকে যদি আমরা ওয়ার্ডের স্পেস দিই, মানে ওয়ার্ড স্পেসিং, দুটো ওয়ার্ডের মধ্যে স্পেস বাড়াতে চাই, কমাতে চাই, সেটা হচ্ছে এটার কাজ, ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে। টাইপোগ্রাফির মধ্যেই পাচ্ছি, এই যে উপরে দেখবেন টাইপোগ্রাফি, এখান থেকে তাহলে আমরা টেক্সটের সমস্ত ধরনের টাইপোগ্রাফি আমরা কারেকশন করতে পারবো এইখান থেকে। দেন টেক্সটের মধ্যে যদি আমরা স্ট্রোক দিতে চাই, স্ট্রোক মানে আউটলাইন, দেখুন এইখানে যদি আমি স্ট্রোক দিতে চাই, অন্য একটা কালার দিই, যদি সাদা দিই বুঝতে পারবেন, সেটা কিন্তু কোথা থেকে দিচ্ছি আমরা, এই যে টেক্সটের স্ট্রোক থেকে আমরা কিন্তু স্ট্রোক দিতে পারি। বাট আমার স্ট্রোক দেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদের অপশনটা দেখানো যাবে। টেক্সটের যদি আমি শ্যাডো দিতে চাই সেটা কিন্তু এইখান দিয়ে, কি কালারের শ্যাডো দিতে চাই সেটা কিন্তু এইখান দিয়ে, আমি যদি এখানে একটা কালার দিই, ঠিক আছে, এই যে শ্যাডো, শ্যাডো যদি দিতে চাই তাহলে আমি যদি সেইটা করতে দিতে পারি, আমরা কিন্তু টেক্সটের শ্যাডো কোথা থেকে, এই যে টেক্সট শ্যাডো বলে অপশন আছে, এখানে ব্লার কতটা হবে, ঠিক আছে, তারপরে হরিজন্টালি কতটা হবে, ঠিক আছে, সেগুলো করা যায়, ভার্টিক্যালি কতটা হবে, মানে কি আমাদের অপশনগুলো একটু জানতে হবে একটা ডিজাইন করার জন্য, সেটা কিন্তু আমরা এখান দিয়ে করতে পারি।
দেন ব্লেন্ড মোড থেকে আমরা স্ক্রিনের মতো বিভিন্ন ধরনের এগুলো অ্যাকচুয়ালি ইমেজে ইউজ করা হয় ব্লেন্ড মোডটা, ঠিক আছে? তো এইটা আমাদের এখন প্রয়োজন নেই, আমি সেই কারণে এটা আর দেখাচ্ছি না। জাস্ট বলে দিলাম ব্লেন্ড মোডটা কি। ব্লেন্ড মোড হচ্ছে স্ক্রিনের স্ক্রিনের মতো করা যায়, অনেক ধরনের স্টাইল দেওয়া যায় এই আর কি। দেন হচ্ছে কি, এখান থেকে এই যে টেক্সটটা, এই টেক্সটার কালার কি হবে, দেখুন এখানে টেক্সটের কালার এখানে আমার সিলেক্ট করা আছে। আমি যদি এটাকে হোয়াইট করি তাহলে হোয়াইট কালার হবে টেক্সটের কালার, ঠিক আছে? আবার যদি আমি এখানে যদি টেক্সটের কালার চেঞ্জ করি, যদি এটা করি, সেটা আমার টেক্সটের কালার চেঞ্জ হয়। মানে কি টেক্সটের কালার আমি অ্যাকচুয়ালি কি রাখতে চাইছি সেটা হচ্ছে কোথা থেকে, স্টাইলের মধ্যেই কিন্তু টাইপোগ্রাফি থেকে আমরা টাইপোগ্রাফি ফন্ট চেঞ্জ করলাম, টেক্সট স্ট্রোক থেকে টেক্সট স্ট্রোকের কালার চেঞ্জ কর, টেক্সট শ্যাডো থেকে টেক্সট শ্যাডোর কালার চেঞ্জ করলাম। দেন টেক্সট কালার থেকে আমরা কি করছি, এখান থেকে কিন্তু আমরা কালার দিতে পারছি। এবার হোভার কালার, হোভার বলতে কি, মাউসের যখন কেউ হোভার আনবে, ঠিক আছে, এর এই যে আমি টেক্সটের কালার দিলাম হোয়াইট, আমি এখানে সিলেক্ট করেছি হোয়াইট। আমি যদি এখানে করি কি হোভার, এই হোভারে ক্লিক করি, আমি হোভার কালারটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, ঠিক আছে, আমি যদি এখানে হোভার কালারটা করে দিই, এই কালারটা করে দিই ধরুন পিঙ্ক, ঠিক আছে, এই যে পিঙ্ক কালার সিলেক্ট করে দিলাম। এইখানে দেখুন হোভার কালার আর নর্মাল কালার, নর্মাল কালার কি আমাদের হোয়াইট, হোভার কালার কি পিঙ্ক কালার। দেখুন আমি যখনই মাউসটা নিয়ে যাব, এইখানে কিন্তু হোভার কালার আমার আসবে, যখন বাটনের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ হবে এইগুলো, ঠিক আছে, বাট টেক্সটের ক্ষেত্রে না, এটা আমাদের বাটনের ক্ষেত্রে কিন্তু ইউজ হবে, ঠিক আছে। হোভার মানে যখনই আমরা এইখানে নিয়ে যাব, তখন বাটন যদি একটা নিয়ে দেখায় আমি দেখাবো অবশ্যই, টেনশনের কোনো কারণ নেই। তো তাহলে কি টেক্সটের আমরা সমস্ত ধরনের কালার কিন্তু এইখান থেকে স্টাইল থেকে পাবো। এবার অ্যাডভান্সের কি কাজ, অ্যাডভান্স আমি এই দুটো যদি করি, এখানে দেখুন মার্জিন বলে আছে আর প্যাডিং বলে আছে, মার্জিন আর প্যাডিং। আমি যদি মার্জিন বাড়াই দেখুন উপরে আমার বাড়ছে, আমি যদি প্যাডিং বাড়াই এই যে উপরে বাড়ছে। মার্জিন প্যাডিং হচ্ছে কি উপর নিচে বাড়ার জন্য। যদি আমি বাটমে যদি বাড়াতে চাই প্যাডিং, দেখুন যে কোনো একটা আমাকে করতে হবে, যেখানে মার্জিন করতে হবে, যেখানে মার্জিন, যেখানে প্রয়োজন, যেখানে প্যাডিং সেখানে প্যাডিং, মানে কি বাড়ানোর জন্য, উপর নিচে বাড়ানোর জন্য হচ্ছে মার্জিন প্যাডিং। আমি যদি টেক্সটায় ক্লিক করি, টেক্সটায় ক্লিক করে যদি আমি রাইট সাইডে নিয়ে যেতে চাই, এই যে রাইট সাইডে যাচ্ছে, মানে কি আমার সেভ কিন্তু সেইভাবেই হবে, ঠিক আছে, আমার যেখানে প্রয়োজন সেইভাবে, ঠিক আছে। এইখান থেকে যদি আমি বাটমে করতে বাটম, আবার এই দুটো যদি এইখানে যদি এইটা যদি থাকে, মানে লিঙ্ক করা থাকে, লিঙ্ক ভ্যালুজ যদি টুগেদার করা থাকে, তাহলে আমার সব দিকেই কিন্তু হবে, এই দেখুন উপর নিচে সব দিকেই হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে জিরো করে দিই, জিরো করি, তাহলে আমি এটাকে যদি তুলে দিই, তাহলে আমি যেদিক চাইবো, আমি যদি বাটমে চাই শুধু বাটমেই হবে, কিন্তু এইটা যদি লিঙ্ক হয়ে থাকে আমাদের, তাহলে সব দিকেই কিন্তু বাড়তে থাকবে। এই দেখুন উপর নিচে ডান দিক বাম দিক সব দিকে 27 করে বাড়ছে। তার মানে কি আমার যদি কোনো জায়গায় সব দিকে প্রয়োজন না হয়, আমাকে কিন্তু এটাকে কি করতে হবে, জিরো করে কিন্তু এটাকে তুলে, আমার যদি শুধুমাত্র বাটমে দেওয়ার প্রয়োজন পড়ে মার্জিন, তখন কিন্তু বাটমে দিতে হবে। এটা কিন্তু তাহলে লিঙ্কটা আমাদের তুলে দিতে হবে। দেন হচ্ছে কি প্যাডিং, প্যাডিং হচ্ছে কি, প্যাডিং হচ্ছে এই দেখুন আমার এইটা লিঙ্ক করা আছে বলে আমার সব দিকে হচ্ছে। আবার যদি প্যাডিংটা আমি আহ, এখানে ক্লিক করে আমি যদি জিরো করি, লিঙ্কটাকে সব জায়গায় জিরো করি, এটাকে তুলে দিয়ে যদি আমি প্যাডিংটা উপরে দিই, এই যে ডান দিক লেফট সাইডে যাচ্ছে টেক্সটটা। আবার যদি এইটাকে সিলেক্ট করি, সব দিকেই কিন্তু বাড়তে থাকবে। সুতরাং এইগুলো কিন্তু জানতে হবে, লিঙ্ক ভ্যালুজ টুগেদার করে রাখলে কিন্তু সব দিকেই হবে, ঠিক আছে। এবার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের কোন দিকে থাকবে, এটা যদি আমরা টেক্সটে নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইগুলো আমরা এখন যাচ্ছি না, এগুলো একটু অ্যাডভান্সে আমরা এগুলো, স্টাইলটা মেন আর অ্যাডভান্সের এই দুটো কাজ কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, হচ্ছে মার্জিন আর হচ্ছে প্যাডিং, ঠিক আছে, মার্জিন আর প্যাডিং। আমরা যদি এবার একটা এখানে যদি নিয়ে দেখায়, আমি যদি এখানে একটা আহ, এখান থেকে যদি আমি একটা কি নিই, বাটন নিই, এই বাটনটা যদি নিই, এখানে যদি আমি একটা এইভাবে টেনে আনি, ঠিক আছে, এই বাটনটা নিলাম। এবার বাটনটা আমি কোথায় রাখতে চাইছি, বাটনের লিঙ্ক দেওয়ার জন্য দেখুন এখানে বাটনটা কি নাম হবে বাটনের, ঠিক আছে, আমি ধরুন লিখছি বুক নাও, বুক নাও। এবার এখানে লিঙ্কটা কি দেবো, বাটনের লিঙ্ক কি হবে, ঠিক আছে, যদি কেউ হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে হবে, লিঙ্ক জেনারেট করে নিতে হবে, ঠিক আছে। যদি আপনি কোনো অন্য কোনো জায়গার লিঙ্ক দিতে চান, যেখানে লিঙ্ক দেবেন সেখানেই হবে। আমি সাপোজ এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়ে দেখাই, ঠিক আছে, আমি সাপোজ এখানে আমাদের টুলস জিপিটিতে যাচ্ছি, TOOL toolsgpt.in। এখানে আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের টুলসের ওয়েবসাইট, যেটা আমাদেরই বানানো, ঠিক আছে। এখানে ধরুন আমি লিঙ্ক লিঙ্ক জেনারেট করতে চাইছি, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর, ঠিক আছে। কোথায় আছে, হোয়াটসঅ্যাপ আছে তো নাকি, এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর আমি করছি, মানে কি আমি এখানে নাম্বার দেবো, আমি নাম্বার দিয়ে আমার ধরুন একটা নাম্বার দিচ্ছি 7998742824। এখানে মেসেজ দিচ্ছি, কাস্টম মেসেজ ধরি, হাই আই অ্যাম ফ্রম ইয়োর ওয়েবসাইট
জাস্ট জেনারেট লিঙ্কে ক্লিক করলাম, কপি লিঙ্ক করব, কপি হয়ে গেল। আমি যদি এইখানে লিঙ্কটা দিই, পেস্ট করি, যে এই বুক নাও ক্লিক করবে সে কিন্তু আমার এতে চলে আসবে, ঠিক আছে, মানে আমার এই হোয়াটসঅ্যাপে চলে আসবে। দেখাবো অবশ্যই, আগে আমরা স্টাইলে যাই, একটু বাটনটা একটু স্টাইলিশ করি, প্রথমত মিডিলে রাখতে চাইছি, সেন্টারে। এবারে দেখুন বাটনের টাইপোগ্রাফি যদি সেইভাবে, মানে টেক্সটের টাইপোগ্রাফি আর বাটনের টাইপোগ্রাফি, ফন্ট বললাম যেটা, ফন্ট যদি আপনি যেটা দিতে চান, আমি এখানে পপিন্স দিতে চাইছি। এখানে আপনারা দেখে নিতে পারেন, অনেক ধরনের ফন্ট আছে, কোনটা ভালো লাগছে সেই মতো দিতে পারেন। সাইজটা কত হবে বাটনের সেটা আমি দিচ্ছি, আমি এখানে 20 দিলাম। দেন হচ্ছে বাটনের যে টেক্সটটা আছে, মানে কতটা মোটা হবে টেক্সটটা, দেখুন সেটা কিন্তু এখানে আমি যদি 100 করে দিই, থিন পাতলা হয়ে গেল। আমি এখানে মোটামুটি 500ই রাখছি, দেখুন 500, যদি 400 করি নর্মাল, ঠিক আছে, এই যে বুক নাও। তো এখানে স্টাইল আরো সব সেম কিন্তু টাইপোগ্রাফি। এবার বাটনের কালার কি হবে? বাটনের কালার আমি চাইছি যে বাটনের কালারটা হোক এই কালারটা, ঠিক আছে, এই কালারটা বলতে এটা হোক, আমি চাইছি এই কালারটা হোক, এই কালারটা যদি আমি চাই, তাহলে বাটনের কালার কিন্তু আমাদের হলো, ঠিক আছে। এবারে বাটনটার দেখুন, আমি যদি চাই হোভার কালার, হোভার কি ওই যে বলছিলাম আগে, মাউসের যখন কেউ আনবে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়, বাটনের নর্মাল কালার আমরা এই রেড দিলাম, হোভার কালার আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে টেক্সট কালার আমি সিলেক্ট করলাম না, আমি শুধু কি করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আর কালার, আমি টেক্সট কালার নয়, আমি কালারটা করলাম। এখানে যদি আমি চাই, এখানে যদি আমি মনে করি ব্লু হবে, হোভার কালার ব্লু হবে। যদি একবার নিয়ে যাই, এই দেখুন চেঞ্জ হচ্ছে, মাউসের হোভার নিয়ে গেলেই চেঞ্জ হবে, ঠিক আছে, কালার চেঞ্জ হচ্ছে। দেখুন টেক্সটের কালার যেহেতু চেঞ্জ করিনি, টেক্সটের কালার এখানে চেঞ্জ করা যায়, বাট আমি শুধু ব্যাকগ্রাউন্ডে, মানে বাটনের কালারটা এখানে নর্মাল কালার আমি অরেঞ্জ দিয়েছি, আর হোভার কালার আমি ব্লু দিয়েছি, সেই কারণে চেঞ্জ হচ্ছে। দেখুন মানে কি, আমরা যদি আমাদের আগামী দিনে যখন ডিজাইন করবো, আমরা কিন্তু এইগুলো আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখুন, এবারে দেখুন এখানে আমরা যে নিচের দিকে যদি আসি, আমরা যদি বাটনের বর্ডার দিতে চাই, তাহলে এখানে ডিফল্ট আছে, আমরা যদি সলিড করি, দেখুন বাটনের কিন্তু বর্ডার এখানে চলে আসছে, দেখুন এই যে বাটনের বর্ডার আসছে কিন্তু, ঠিক আছে। এখানে বর্ডারটা যদি আমরা কত চাই, 1% না 2%, সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, এখানে দেখুন বাটনের কিন্তু একটা বর্ডার কিন্তু এখানে শো হচ্ছে, এই যে দেখুন সাদা, ঠিক আছে। আর যখন যে কাজটা করব সেইটাকে কিন্তু সেই এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এবার দেখুন বাটনটাকে যদি আমরা রেডিয়াস করতে, মানে এটা স্কোয়ারে আছে, যদি আমরা রেডিয়াস করতে চাই, আমি যদি এখানে রেডিয়াস করি, এই যে দেখুন, আমি যদি বাটনটাকে রেডিয়াস করি 20 করে দিই, এই যে দেখুন কত সুন্দরভাবে বাটনটা রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এটাকে সেভ দিই একবার, যদি আমি এটাকে টেস্ট করি, আমাদের ওয়েবসাইটে আসি, এটাকে রিলোড দিই, ডিজিটাল স্টুডিও, যদি এখানে কেউ ক্লিক করে, সঙ্গে সঙ্গে কিন্তু সে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে যাবে, যদি লিঙ্কটা ঠিকঠাক কাজ হয়, ঠিক আছে। লিঙ্কটা দেখি আমাদের ঠিকঠাক দেওয়া হয়েছে কি, বাটনের যদি লিঙ্কটা ঠিকঠাক দেওয়া হয়, দেখি লিঙ্কটা, ওইখানে হ্যাশটা আমাদের বাদ দেওয়া হয়নি। এবার যদি সেভ করি, এই লিঙ্কটা কপি করে ঠিকভাবে দিতে হবে, ঠিক আছে, কপি করলাম, এইখান থেকে এটা পুরো বাদ দেবো, লিঙ্কটা পেস্ট করব, দেন পাবলিশ করি, দেন যদি আমরা দেখি এইখানে আবার রিলোড দিই, যদি কেউ ক্লিক করে, এই যে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে এখান থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক্যালি শিখতে হবে, ঠিক আছে, একটা একটা করে ধরে ধরে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা একটা ডিজাইন শিখবো। কি ডিজাইন আমি আজকে দেখিয়ে দিচ্ছি, এইটাই আমরা করব, ঠিক আছে। এই ডিজাইনটাই আজকে আমরা করব, কিন্তু এই যে এই ছোট্ট সিম্পলি ডিজাইনটাকে আজকে আমরা করব, ঠিক আছে। এই ডিজাইনটা দেখুন, এই যে ডিজাইনটা আছে এটাই কিন্তু হিরো সেকশনে আমরা করে দেবো, এখানে দুটো বাটন থাকবে, এখানে আমাদের এক্সপিরিয়েন্স থাকবে, এই ডিজাইনটাই কিন্তু এখন করব। তো এই ডিজাইনটা করার আগে আমরা প্লাগইন যদি কি কি আছে দেখে নিই একবার। প্লাগইন আমাদের এই ওয়েবসাইট, এটা একটা অন্য ওয়েবসাইট, ঠিক আছে, শুধু হিরো সেকশনটা করা আছে। আমি যদি প্লাগইনে আসি, প্লাগইনে এসে আমরা এলিমেন্টর আছে আর এলিমেন্ট কিটস, আমি আর একটা প্লাগইন এখানে ইনস্টল করে নেবো, আর দুটো অ্যাড নিউতে ক্লিক করে আবারও এলিমেন্টর লিখবো। প্রোটা এখন নেওয়ার দরকার নেই, প্রো যখন ফর্ম বানাবো তখন আমরা দিয়ে দেবো, আপনাদের চাপ নেই। তো এইখানে দেখুন আমরা দুটো অ্যাক্টিভ করেছি, আমি আর একটা করে নেবো। এটা হচ্ছে, এইটা করে নেবো এসেনশিয়াল অ্যাড অন, এসেনশিয়াল অ্যাড অনটা করে নেবো, হ্যাঁ, প্লাগইনটা ইনস্টল করার পর অ্যাক্টিভেট করব। এটাকে আমরা স্কিপ করে দেব, নেক্সট করব, নেক্সট, নেক্সট, এখানে আমরা এটাকে এনাবেল টেমপ্লেট করব না, স্কিপ করে দেব, দেন ফিনিশ, ঠিক আছে। এই একটা প্লাগইন ইনস্টল করলাম, আর একটা করব, প্লাগইনে আসবো, কোথায়, প্লাগইন ফিচার্সের জন্য অ্যাড নিউতে ক্লিক করব,
এখানে সার্চ করব, আবারও এলিমেন্টর সার্চ করব, আর একটা লাগবে, বাট এটা আমরা পরেও করতে পারি হেডার ফুটারের জন্য। ঠিক আছে, আমরা আর একটা করবো, এলিমেন্টর বানানটা ঠিক দিই, ELEMENTOR, এলিমেন্টর। এগুলো এক্সট্রা ফিচার্স পাওয়ার জন্য আর একটা করবো এইটা, এই যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, এটাও করে নেব। সব করব না কিন্তু, হ্যাঁ? আমি দেখিয়ে দিচ্ছি প্লাগইন গুলোর নাম কি। হ্যাঁ, আপনারা যখন ডিজাইন করবেন আপনাদেরও সুবিধা হবে। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা চলে আসবো কোথায়? সিম্পলি প্লাগইনে আসবো। কোথায়? প্লাগইনসে। প্লাগইনসে চলে এলাম। কি কি করেছি? এলিমেন্টর, এলিমেন্টস কিট, সব ফ্রি প্লাগইন। হ্যাঁ, এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর নামগুলো, ঠিক আছে, আর একটা আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর লাইট, এই চারটে প্লাগইন কিন্তু আমরা কি করেছি? ইনস্টল করে নিয়েছি। মানে ইনস্টল করে আমরা অ্যাক্টিভেট করেছি। আজকে কেউ একজন দেখলাম ইনস্টল করেছেন কিন্তু অ্যাক্টিভেট করেননি। ঠিক আছে, এইভাবে ডিঅ্যাক্টিভেট অনেক সময় থাকে। আমি যদি দেখাই আপনাদের, এইভাবে কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকে। আপনাদের কিন্তু অ্যাক্টিভেটটা করতে হবে, তবেই কিন্তু চালু হবে। দেখলাম অ্যাক্টিভেটই করেননি, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। তো এই যে ডিজাইনটা করলাম, আমরা যদি পুরোপুরি কেটে দিই, এইখানে কি করতে পারবো? এই যে এইখানে এই কার্ডটায় ক্লিক করলেই, আমরা যদি শুধু এটাকে বাদ দিতে চাই, পেনের রাইট ক্লিক করব, এইখানে দেখুন ডিলিট অপশন আসছে, এই যে ডিলিট। আবার যদি পুরোপুরি কাটতে, এই যেখানে ক্লিক করব ডিলিট হয়ে যাবে, পুরোপুরি আমাদের ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখন পাবলিশ করি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে যাই, এই যে চোখের আইকনটাতেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, চোখের আইকনটা, বা আপনার যদি ব্যাক এন্ড ওপেন করা থাকে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এইখানে দেখুন, এই যে একদম ফ্রেশ ক্লিন হয়ে গেল। এবার আমরা এই ডিজাইনটা যে আছে, এটা দেখে দেখে আমরা একটা ডিজাইন করবো, মানে এই ডিজাইনটার মতো আমরা করব। ঠিক আছে, আবারও বলছি, আপনার যে ধরনেরই ওয়েবসাইট বানানোর প্রয়োজন হোক, আগে বেসিক ডিজাইনটা শিখুন, তারপরে আপনি আপনার মতো ওয়েবসাইট করতে যাবেন। আগেই যদি আপনার মতো থিম চুজ করতে যান, আগেই যদি আপনার মতো করতে যান, আপনার কিন্তু ভুলভাল হয়ে যাবে, আপনার আর ভালো লাগবে না, হাত পা ভেঙে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। আগে আপনি বেসিক জিনিসটা শিখুন। তো সিম্পলি আমরা কি করলাম, একদম হোম পেজে চলে এলাম। এখানে আমরা কোথায় ক্লিক করব? হোমে, এই যে প্লাস আইকন আছে, এইখানে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করলাম। এখানে আমরা কোথায় ক্লিক করব? ফ্লেক্স বক্সে ক্লিক করব। ঠিক আছে, ফ্লেক্স বক্সে ক্লিক করলাম। এখানে আমি কি করব? একটা স্ট্রাকচার নেব, একটা স্ট্রাকচার নিলাম। ঠিক আছে, এইখানে যদি দেখি এই ডিজাইনটার মধ্যে কি আছে, এই ডিজাইনের মধ্যে দেখছি একটা মেন স্ট্রাকচার আছে, আর এর মধ্যে আরো দুটো স্ট্রাকচার আছে। এদিকে একটা আছে, একদিকে ছবি আছে, আর একদিকে এইগুলো আছে, এই কন্টেনার গুলো আছে। আমরা তাহলে কি করব? এর মধ্যে আমরা কি করব? এটাকে আগে সিলেক্ট করব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। এটাকে কি করব? আমরা এর মধ্যে আমরা কি করব? এই প্লাস থেকে আমরা কিন্তু কন্টেনার নেব। কন্টেনার কটা আছে আমরা যদি দেখি, দুদিকে দুটো আছে, মেন কন্টেনার দুদিকে দুটো আছে। ঠিক আছে, এইখানে আমরা কোথায় দেখতে পারবো? এই জায়গা থেকে, এই যে এই স্ট্রাকচারে ক্লিক করলে এখানে চলে আসবে। দেখুন আমরা যে একটা কন্টেনার নিয়েছি, একটা কন্টেনার। আমি যদি এই কন্টেনারটার নাম দিই যে হিরো, হিরো, হিরো কন্টেনার, হিরো প্যারেন্ট, PARRENT, প্যারেন্ট নামও দেওয়া যাবে এখানে দেখুন। ঠিক আছে, হিরো মেন দি, মেন কন্টেনার, হিরো সেকশন, হিরো মেন, মেন দিলাম। ঠিক আছে, দেন এর মধ্যে আমি কি চাইছি? কন্টেনার আনবো, এইখানে এই যে এনের ছেড়ে দেবো। এর মধ্যে আমার দুটো কন্টেনার নিতে হবে। সিম্পলি কি করব? এর মধ্যে এই যে যেটা নিলাম, এই যে এটা কি চাইল্ড। ঠিক আছে, এই যে এইটা নিলাম হিরো, এটা মেন, আর এটার নিচেরটা মানে নিলাম। এইখানেও আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। দেখুন ডুপ্লিকেট দুটো হলো। এবারে হিরোর যে মেন কন্টেনার সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব? এইখানে দেখুন এই যে এটা আছে লেআউটে, এইটায় ক্লিক করব। তাহলে কি দুটো যে নিলাম একটা মেন কন্টেনারের মধ্যে, তার মধ্যে কি আমরা দুটো কন্টেনার নিয়েছি। ঠিক আছে, এই যে এদিকে একটা বক্স ক্রিয়েট হলো, আবার এদিকে একটা বক্স ক্রিয়েট হলো। আমি যদি এটাকে সরাই, সরিয়ে যদি দেখাই, এটা যদি সরাই, এই যে এদিকে একটা হলো, এদিকে একটা, তাহলে কি মেন কন্টেনার হচ্ছে কোনটা? মেন কন্টেনার হচ্ছে এইটা, এই যে পুরো একদম এই নিচে পর্যন্ত যেটা আছে, এটা মেন কন্টেনার। এর মধ্যে আমরা কি নিলাম? দুটো আমরা কি নিলাম? চাইল্ড কন্টেনার। এটা একটা নিলাম, আর এটা একটা নিলাম। মানে কি আমরা একদিকে ইমেজ রাখবো, একদিকে রাখুন টেক্সট, অ্যানিমেশন টেক্সট, আমাদের পছন্দ মতো কালার। ঠিক আছে, সেটা আমরা রাখবো। সেই কারণে আমরা কি নিলাম? দুটো কন্টেনার নিলাম। এবার আমরা দেখে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কেটে দিচ্ছি। আবার যদি আনতে দেখতে যাই, এখানে ক্লিক করলেই চলে আসবে। তো এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে প্রথমত আমাদের কি আছে? হাই আই অ্যাম মঙ্গল জাটি লেখা আছে। ঠিক আছে, এখানে আপনি আপনার নাম লিখবেন।
আমি জাস্ট হাই আই অ্যামটা লিখবো। তো তার জন্য কি টেক্সট লেখার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? টেক্সট লেখার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? টেক্সট লেখার জন্য আমাদের টেক্সটের প্রয়োজন হয়। প্লাসে ক্লিক করব, এখান থেকে হেডিং নেব, এই যে হেডিং নিয়ে এখানে ছাড়বো। বাট এইখানে দেখুন উপরে কতটা গ্যাপ আছে আর নিচেও কতটা গ্যাপ আছে, অনেকটা করে গ্যাপ আছে না উপর আর নিচে, সেটা কিন্তু আমাদের করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ডিজাইন আগে থেকে করতে শুরু করলে কিন্তু মুশকিল আছে। তো আমাদের মেন কন্টেনারটা সিলেক্ট করতে হবে 6টা ডটে। কিভাবে দেখবো মেন কন্টেনার? এখান থেকেও সিলেক্ট করতে হবে, হিরো মেন যেটা নাম দিয়েছি। সিলেক্ট করে আমরা কোথায় আসবো? অ্যাডভান্সডে আসবো। অ্যাডভান্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এগুলো তুলে দেবো, ঠিক আছে? আমরা পুরোপুরি তুলে দিলাম। প্যাডিং দেবো, আমরা উপরে বাড়াবো নিচে বাড়াবো। প্যাডিং দেবো কত? 100 দেবো। তাহলে আমরা টপে কত দিলাম প্যাডিং? এই লিঙ্কটা কিন্তু তুলে দেবো, হ্যাঁ, লিঙ্ক ভ্যালু টুগেদার এটা তুলে দেবো। বাটমেও দেবো 100। তাহলে কি 1000 হয়ে গেছে। 100 100। তাহলে দেখুন এর মধ্যে যদি আমরা টেক্সট দিই, ফটো দিই, তাহলে কিন্তু উপর নিচে যে গ্যাপটা আছে সেটা কিন্তু পাবো। যদি না দিয়ে আগে তাহলে কিন্তু পাবো না, পরেও দেওয়া যায়, তবে আমরা দিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি কালারটা কি দেব? এবার আমি চলে আসবো এই যে মেন কন্টেনারে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি। আমার কালার কি আছে? ব্ল্যাক আছে। আপনি যদি মনে করেন অন্য কালার দেবেন দিতে পারেন, যদি সাদা রাখতে চান সাদা রাখবেন। তবে আমি এখানে কালারটা তোলার জন্য এই যে আমি এই টুলসটা আপনাদের আগেই বলেছিলাম টুলস লাগবে, পিক এ কালারে ক্লিক করব। সিম্পলি পিক এ কালারে আমি ব্ল্যাক কালারটা তুলে নিলাম। এইখানে এই যে 6টা ডট আছে, এইখানে স্টাইলে এসে আমি কি করব? এইখানে ক্লিক করে এই যেখানে ক্লিক করলাম স্টাইলে আসলাম, এইখানে এই যে ক্লাসিকে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে আমি কালারটা দিয়ে নেব। কালারটা দিলাম, দেখুন সুন্দরভাবে আমার ব্ল্যাক কালারটা এসে গেল। এই যে ব্ল্যাকটা মানে কি কালার পিকারের মাধ্যমে ব্ল্যাকটা তুলে নিলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমাদের টেক্সট, এই যে হাই আই এম মঙ্গল জাতি এটা নেওয়া, ঠিক আছে? আমি সিম্পলি কি নেব? এখানে হেডিংটা নেব, বা যদি সার্চ করেন টেক্সট তাহলেও চলে আসবে। এই যে টেক্সট চলে এসছে। হেডিং, হেডিং যেটা সেটা নেবেন। এইখানে আমি ছাড়লাম, ঠিক আছে? এইখানে ছাড়লাম, যখনই যে হারলাম দেখুন এই যে চলে এলো, ঠিক আছে? এখানে যখনই ছাড়লাম চলে এলো। এখানে এবার আমি কি নেব? প্রথমত আমার লেখা আছে হাই আই অ্যাম বলে লেখা আছে, আমি তাহলে সেটাই লিখি, হাই আই অ্যাম বলে লেখা আছে। কালার দেওয়ার জন্য কোথায় যাব? স্টাইলে যাব। এখান থেকে টাইপোগ্রাফি আমি কি দিতে চাইছি, যদি রোবটও দিতে চান রোবটও, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, আমার রোবটই থাক। আমি কালারটা এখানে হোয়াইট করে দেবো, হোয়াইট করে দিলাম, কালার চেঞ্জ হলো। দেন আবার একটা টেক্সট আছে এরপরে, হাই আই অ্যাম মঙ্গল জাতি। আমি কি করব? এই যে টেক্সটটা আছে এটাকে এই পেনের আইকনে ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট পাবো, ডুপ্লিকেট করে নেবো। তাহলে আর আমাকে আর লিখতে হবে না, স্টাইলটাও সেম চলে আসবে। আমি খালি এখানে কি করব? কন্টেন্টের মধ্যে নামটা লিখে দেবো, MANGALJATI, ঠিক আছে? আমি যদি মনে করি যে এটাকে আমি ক্যাপিটাল লেটার লিখবো, সেটাও লিখতে পারেন, ঠিক আছে? আপনার নামটা স্টাইলে চলে যাবেন, লিখেও দিতে পারেন, আবার স্টাইলেও যেতে পারেন। টাইপোগ্রাফিতে যাবেন, এখান থেকে আমি করে দিচ্ছি স্টাইলে গিয়ে এই ট্রান্সফর্মে গিয়ে আপার কেস করে দিলে আপার কেস হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে হয়ে গেল। এটা দেখুন, এটাও দেখুন সুন্দরভাবে হয়ে গেল। হাই আই এম মঙ্গল জাতি, আই এম মঙ্গল জাতি। এবারে এই যে দুটো যদি গ্যাপকে কমাতে চাই, মানে আমি যদি দেখাই এখানে এই যে দুটোর গ্যাপ আছে অনেকটা বেড়ে আছে না গ্যাপ দুটো, আমি যদি এটাকে কমাতে চাই আমি কি করব? এই যে নিচের টেক্সটটাকে ক্লিক করে অ্যাডভান্সে যাব, এই দুটোকে তুলে দেবো লিঙ্ক ভ্যালুটাকে। টপ আমরা কি করব? টপে যদি আমরা কমাতে চাই, এই দেখুন আমাদের কিন্তু উঠে যাচ্ছে, আমরা একটু মাইনাস করে দিচ্ছি, দেখুন 20 করে দিলাম। দেখুন আমি যদি এটাকে পাবলিশ করে একবার দেখাই আপনাদের, যদি এখানে এটাকে দেখাই, এই যে দেখুন হাই আই এম মঙ্গল জাতি এলো, ঠিক আছে? তো সেটা কিন্তু করা যায়। আই এম এখানে সুদীপ দাস করছি, যা করছি তারই করি। এখানে সুদীপ দাস করছি, সুদীপ DAS। যদি এটাকে চেঞ্জ করি, এর নাম চেঞ্জ হয়ে গেল, এই যে এখানে এই যে এটা চেঞ্জ হয়ে গেল, দেখুন সুদীপ দাস, ঠিক আছে? তো এবারে আমরা আমাদের কি আছে? এবার আমাদের একটা এই যে এরকম একটা অ্যানিমেশন হচ্ছে, দেখুন ডিজাইনার, ওয়েবসাইট ডেভেলপার, আপনি আপনার পছন্দ করতে পারেন। তো আমি এখানে আবার প্লাসে ক্লিক করব, ঠিক আছে? এইখান থেকে আমরা সার্চ করব টেক্সট। টেক্সট সার্চ করে আমরা এখান থেকে একটা অপশন পাবো, আমাদের এটা হয়তো অ্যাক্টিভ হয়নি, দেখে নিই একবার। টেক্সট দেখি এইখানে নামটা কি ছিল? নামটা কি ছিল? একবার রিলোড দি, দাঁড়ান, আমার নামটা এখানে
ওকে, আমরা যদি টেক্সট লিখি এখানে, এই যে ফ্যান্সি টেক্সট, ঠিক আছে, আগে যেহেতু আমি প্লাগইনটা ইনস্টল করিনি বলে এটা আসেনি, আমরা এটা ফ্যান্সি টেক্সট নিচ্ছে, ঠিক আছে, ফ্যান্সি টেক্সট এইখানে এনে ছেড়ে দেবো, এই এর নিচে দেখুন, নিচে এসে ছেড়ে দিলাম। এইখানে দেখুন এরকম লেখা উঠছে, দেখুন ফ্যান্সি টেক্সট, আপনি যদি দিতে চান দেবেন, যদি না দিতে চান দেবেন না। তো প্রথমত কি বলছে, দিস ইজ দা, এখানে যে লেখাটা আছে দেখুন, আমি এখানে দেখলাম যে এখানে আমরা কি লিখেছি, ওয়েবসাইট বলে কথাটা লিখেছি, আমি এখানে ওয়েবসাইট বলে লিখে দিই, ওয়েবসাইট লিখে দিলাম, লিখলাম। দেন আমি কি কি চাইছি, ফার্স্ট স্ট্রিং এ কি চাইছি, সেকেন্ড স্ট্রিং এ কি চাইছি, থার্ড স্ট্রিং এ কি চাইছি, ঠিক আছে। আমি এখানে চাইছি যে দুটো স্ট্রিং চাইছি, দুটো স্ট্রিং মানে কি, এই যে একটা ডেভেলপার হচ্ছে আর একটা হচ্ছে ডিজাইনার, দেখুন ডিজাইনার হচ্ছে। তো আমি চাইছি কি এখানে এখানে চাইছি কি প্রথমে ডিজাইনার, DESIGNER চাইছি, আর হচ্ছে কি চাইছি এখানে ডেভেলপার, সেকেন্ড স্ট্রিং এ চাইছি DEVELOPER, ডেভেলপার দিয়ে দিলাম, ডিজাইনার ডেভেলপার দুটো দিয়ে দিলাম। এবারে সারফেস টেক্সট আমি চাইছি কি কিচ্ছু থাকবে না, সারফেস টেক্সট কাটা, ঠিক আছে। এবার দেখুন এটা মিডিলে আছে, ঠিক আছে, মিডিলে আছে, এটাকে আমরা কি করব, এই এই যে আমরা কোথায় এলাম, ফ্যান্সি টেক্সট থেকে আমরা চেঞ্জ করলাম, ফ্যান্সি টেক্সট স্টাইল থেকে আমরা কি করব, এখানে এখানে ক্লিক করে আমরা এটাকে কি করব, অ্যালাইনমেন্টটা করে দেবো, স্টাইল ওয়ানই কিন্তু থাকবে, স্টাইল টু জন্য প্রো লাগবে, বাট স্টাইল ওয়ানই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা দেখছি যে এইখানে দেখুন কালার গুলো কিন্তু অন্য আছে, আমি যদি কালার তুলতে যাই, কালারটা কি আছে, সিম্পলি পিকে কালারে ক্লিক করব, কালারটা নিয়ে নেব, কালারটা নিলাম, কালারটা দেবো, স্টাইলে আসবো, এখানে দেখুন প্রেফিক্স টেক্সট কালার, এটাকে দেবো আগে, এখানে পেস্ট করে দেবো কালার কোডটা, কালার চেঞ্জ হলো এইটা দেখুন, এবং ফ্যান্সি টেক্সটেরও কালারটা চেঞ্জ করব, ঠিক আছে, সেটাও আমরা চেঞ্জ করব, এটা আমরা কোনটা করলাম, এই প্রথমে ওয়েবসাইট লেখাটা, তারপর আমরা ফ্যান্সি টেক্সট স্টাইল যেটা আছে সেটাও করব, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, সলিড কালার আছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে দেখে করতে হবে, সলিড কালারটা আমি যদি করি, এবং টাইপিং কালারও আছে, সেটা আগে আমরা এটা করি, টেক্সটের কালারটা, এই যে টেক্সটের কালারটা করলাম। এবার এখানে দেখুন একটা আছে, এই যে লাইন মতো আছে, এটার কালারটা যদি আমি হোয়াইট করে দিই, হোয়াইট করলে কিন্তু হোয়াইট হবে, দেখুন এই যে, যদি আমি এই কালারটাই করি তাহলে সেই কালারটা হবে। তো এইখানে একটু আমরা এবার সাইজটা বাড়াতে হবে, এখানে সাইজ কত আছে আমি যদি দেখে নিই, এখানে এখানে দেখুন, যখনই আমি এই যে হোয়াট ফন্টে ক্লিক করলাম, এখানে আছে কি সাইজ আছে 40 পিক্সেল, আর ওয়েট আছে 600 পিক্সেল, ওয়েট আছে 600, সাইজ আছে 40, ঠিক আছে, লাইন হাইট আছে 1, পপিন্স ফন্ট, ঠিক আছে, আমি দেখে নিলাম, আবারও যদি দেখি একবার 40, 600। তো আমি এখানে কি করব, স্টাইলে আসবো, প্রথমত এটাকে করব, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কত করব, পপিন্স দেবো আগে, POPP, এখানে আমরা 40 করব আগে, করে দিলাম, এটার 40, 600 আমরা 600ই রাখবো, তাহলে কি আমাদের এই যে ওয়েবসাইট লেখাটা কিন্তু আমরা 600 করে দিলাম। এবারে আমাদের ফ্যান্সি টেক্সট যেটাই চেঞ্জ হচ্ছে, এটাকেও আমাদের 40 করতে হবে, টাইপোগ্রাফিতে ক্লিক করব, 40 করলাম, ফ্যামিলি ফন্টের স্টাইল কি করব, পপিন্স, পপিন্স করলাম, দেখুন পপিন্স করে দিলাম, সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আমরা যদি আবার সেভ পাবলিশ করি, এটা কাট করি, আমরা যদি পাবলিশ করে একবার দেখি কতটা কি এলো, এখানে যদি ক্লিক করে দেখি, এই যে, বাট এইখানে দেখুন এই যে সাইজ গুলো আছে এগুলোও কিন্তু আমাদের ছোট বড় করতে হবে, এটা যেমন পপিন্স 500, সাইজ 20, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি, এটার নামটাও কত 20, ঠিক আছে, 520। তো এইগুলোও কিন্তু আমরা সাইজটা চেঞ্জ করব, স্টাইলে ক্লিক করব, টাইপোগ্রাফিতে কত ক্লিক করব, 500 করব, দেন হচ্ছে সাইজ আমরা 20 করব, 20 করে দিলাম, এটারও সেম করব, স্টাইল টাইপোগ্রাফিতে পপিন্স করব, 500 করব, এখানে 20তে ক্লিক করব, 20 আছে কিনা দেখে নি এখানে, 20 আছে পিক্সেল, সেটাও কিন্তু করে দিলাম, পাবলিশ করি, দেখুন এটা ছোট হয়ে যাবে, দেখুন করলাম জিনিসটা। এবারে দেখুন
আমরা এর পরের গুলোও করবো। তার আগে দেখি এদিকে একটা আমরা কি ইউজ করেছি, ইমেজ ইউজ করেছি। তো ইমেজটা কিন্তু আমাদের 800x800 এটা করা আছে, ক্যানভাতেই করা। তো আমি কি করবো, এখানে ইমেজ যে এটা আছে সেটাকে এখানে ইমেজটা ছেড়ে দেবো, লেআউটটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে ইমেজটা নেব। আমি একটা ইমেজ নিয়ে এখানে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এইখানে দেখুন আমি একটা ইমেজ করেছি, সেটা নিয়ে নেব। তবে ওয়েবসাইটের স্পিডের জন্য আপনারা কিন্তু কনভার্ট করে ওএফপি করে নেবেন, ঠিক আছে? কোনো ফটোকে ওএফপি করে নেবেন, টুলস জিপিটিতে যাবেন, ঠিক আছে? টুলস জিপিটিতে এসে আপনারা কি করবেন, এখান থেকে ইমেজ টু ওএফপি কনভার্টার, কারণ কি এটা করলে কি হবে, আপনাদের যে ইমেজের সাইজটা কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে? ইমেজের যে সাইজটা হয় সেটা অনেকটা কমে যাবে। কনভার্ট টু ওএফপি করলে অ্যাকচুয়ালি সাইজটা ইমেজের কমে যাবে, ঠিক আছে? যদি আমি দেখাই, এটা যে ডাউনলোড করলাম এটা 23K, দেখুন মাত্র 23K। বাট এটা যে আছে আমার ডাউনলোড করা, সেটা যদি আপনাদের দেখাই, এইখানে এইটা যদি ডিটেলসে দেখাই, যত আপনারা এইগুলো ফলো করবেন না তত আপনাদের ভালো হবে। এখানে দেখুন সাইজ আছে 467 KB, মানে 23 KB সেটা হয়ে গেল। তাহলে কি এতে সুবিধা কি, আমার আমার ওয়েবসাইটটা স্পিড ভালো হবে, ঠিক আছে, এটা করে নিলে। তো এখান থেকে আমি যেটা কনভার্ট করলাম সেটাকে নিয়ে চলে আসি, এখানে নাম দিয়ে দিই, নাম ও টাইটেল দিয়ে দেবেন, তাহলে এসিও সুবিধা হবে। এখানে দেখুন ছবিটা আমার চলে এলো, দেখুন ছবিটা কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ছবিটা দিয়ে দিলাম। আমি যদি আবার পাবলিশ করি, দেখি এই এই ওয়েবসাইটটাই দেখুন ছবিটা কিন্তু এলো, ঠিক আছে? ছবিটা এলো, আর এদিকে যতটা করেছি সেটা কিন্তু এলো, ঠিক আছে? যদি দেখি যে লাইনের গ্যাপটা আমাদের একটু কমাতে হবে, সেটা কিন্তু আমরা কমাবো, এই যে কমিয়ে দিই। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের আই এম ক্রিয়েটিং ইওর বিজনেস রেসপন্সিভ ওয়েবসাইট। আমি যদি সেটা দেখি 16 পিক্সেল আছে, সেটা এবার এবার আমরা করব। আবারও এইখানে আসবো, এখানে হেডিং নেব, আবারও হেডিং নিলাম, দেন এই টেক্সটটা লিখে কপি করে করে নিলাম। আমি স্টাইলটা আমি কি করব, এখান থেকে কত আছে দেখে নি, 12 আর 400 আছে। টাইপোগ্রাফিটা কমাবো, এখানে 12 করব, 12। পপিন্স আছে, POPP, ওয়েট আছে 400, করে দিলাম। কালার আছে কি, কালার করার জন্য আপনাদের কালার বলেছিলাম, কালার দিয়ে দিলাম, দেখুন, ঠিক আছে? সেভ দিয়ে যদি দেখি পাশের ট্যাবে, যদি আমি এখানে দেখি ক্লিক করে কেমন লাগছে, এই যে চলে এলো, দেখুন। দেন আছে কি আমাদের, দেন আছে হচ্ছে আমাদের দুটো বাটন, দুটো কি আছে, বাটন আছে। বাটন নেওয়ার জন্য আবারও আমাদের প্লাসে ক্লিক করতে হবে, এখানে সার্চ করব বাটনে, BUTTON, এই যে বাটন চলে এলো। তবে বাটন কিন্তু আমাদের আনার আগে এখানে দেখুন দুটো কিন্তু পাশাপাশি আছে। বাটন ডিরেক্ট যদি আনি, বাটন কিন্তু পাশাপাশি আসবে না। তার জন্য আমাদের কন্টেনার নিতে হবে। কি কন্টেনার নিতে হবে, ওই যে কন্টেনার নিচ্ছিলাম আমরা, এর মধ্যে কিন্তু আবারও আমাদের কি করতে হবে, কন্টেনার নিতে হবে। এই যে কন্টেনার আমরা নিয়েছি, এর মধ্যে আমাদের আবার একটা কিন্তু কন্টেনার এখানে এনে ছাড়তে হবে, ঠিক আছে? এইখানে কিন্তু দুটো কন্টেনার নিতে হবে, দুদিকে দুটো বাটন আছে না, এইখানে এখানে একটা এখানে একটা, সেই কারণে দুটো কন্টেনার নিলাম। এবারে এই মেন কন্টেনারটা ধরে আমরা কি করব, এইটাকে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু, সরি, এই মেন কন্টেনারটা ধরে আমাদের এখানে না, আমাদের মেন কন্টেনার আগে একটা নিই, দাঁড়ান আর একবার দেখাচ্ছি। আমাদের যেহেতু এইখানে বাটন আছে, দুটো বাটন আছে, দেখুন এই এদিকে একটা এদিকে একটা, তো তার জন্য আমাদের একটা কন্টেনার নিতে হবে। এই যে এর নিচে ছাড়তে হবে, আচ্ছা এটা ছেড়ে দিই, এটা নিচে চলে গেল, এটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি টেক্সটটাকে, এই যে টেক্সটটা উপরে চলে যাচ্ছে। এটাকে যদি উপর নিচে নামাতে যাই, এই যে নামিয়ে দিলাম। এইখানে আমাদের এইটাকে দেখুন ধরে ধরে করতে হবে, যেখানে আমাদের থাকবে, এই যে ছেড়ে দিলাম, দেখুন টেক্সট উপরে চলে গেল যেমন ছিল। এবার আমরা কি নিলাম, এইটাকে যদি সিলেক্ট করি, আমরা একটা কি নিলাম, কন্টেনার নিলাম, দেখুন এই যে এই কন্টেনারটা নিলাম। এই কন্টেনারটা যদি আমি একদম নিচে নামিয়ে দিই, ব্যাকে চলে যাবে কিন্তু, সরি। এখানে কি নিলাম, একটা আমি কন্টেনার নিলাম, কি নিলাম, কন্টেনার। মানে এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি কিন্তু আরো দুটো কন্টেনার নেব, কন্টেনার এক, আবার একটা নেব কন্টেনার, এর মধ্যে না কিন্তু আবার একদম নিচের দিকে, ঠিক আছে? মেন কন্টেনারের মধ্যে দিতে হবে। যদি দেখাই, এই যে মেন মেন কন্টেনার কোনটা, এটা
মেন কন্টেনার দেখুন, এইটা মেন কন্টেনার, এইটা, এর মধ্যে আমাদের আর একটা কন্টেনার নিতে হবে। এই যে নিলাম, দেখি, এইটা মেন কন্টেনার। মেন কন্টেনারটা সিলেক্ট করে আমাদের কি করতে হবে, আইটেম থেকে এটা, এই যে রটাকে হরিজন্টালি করে দিতে হবে। তাহলে কি দুদিকে আমাদের কিন্তু বাটন নেওয়া যাবে, দুটো বাটন নেওয়া যাবে। নাহলে কিন্তু একটা বাটন নিয়ে আমাদের কাজ সারতে হবে। যদি না নেন তাহলে একটা বাটনই নিতে পারেন, যদি এটা নিতে যান দুটো বাটন নিতে হবে। আর এইগুলোতে ক্লিক করে কিন্তু আমাদের কি করতে হবে, এইগুলোকে জাস্ট জিরো করে দিতে হবে, তবেই কিন্তু হবে। এবার যদি আমি বাটন নিই, আর আপনি যদি মনে করেন এটা করবো না, আমি প্রথমে একটু কঠিন, তাহলে আপনি সিঙ্গেল ভাবে নেবেন, ঠিক আছে। আমি এখানে একটা বাটন নিলাম, এইখানে একটা বাটন নিলাম, বাটন বাটন বাটন, এই যে এই দুটো বাটন, তবেই কিন্তু আসবে। আমি যদি পাবলিশ করে একবার দেখাই, কালারও চেঞ্জ করবো আমরা, এইটা না, এইটা, এই যে দেখুন দুটো বাটন কিন্তু আমাদের এসছে পাশাপাশি, না হলে কিন্তু পাশাপাশি আসবে না, ঠিক আছে। এবার হচ্ছে কাজ কি আমাদের, কাজ হচ্ছে কি, এবার কাজ কি করা আমাদের, এই বাটনগুলোকে সেট আপ ঠিকঠাক করে করা, ঠিক আছে। এই বাটনগুলোকে সেট আপ করা। বাট যদি মনে করেন যে না আমার খুব কঠিন লাগছে, আমার কঠিন লাগছে বস, তাহলে ছেড়ে দিন, সিঙ্গেল একটাই আপনি বাটন নেবেন, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। আপনি প্রথমেই কঠিন লাগে যদি, সিম্পলি একটা বাটন এনে এখানেই ছেড়ে দিন। এখানে ছাড়লাম, এটাকে উপরে তুলে দিতে হবে। এই যে এখানে আমরা একটা বাটনে নিয়ে কাজ করব। এখানে কি আছে, এখানে কালারটা আমি তুলি, সিঙ্গেল কালার, স্টাইলে আসবো, কালার দেব, দেখুন কালার হয়ে গেল। এবার লিঙ্ক যেটা দিতে চাইবো, যদি আমি লিঙ্ক যেটা দিতে চাইছি সেটা লিঙ্কটা দেবো, সেই লিঙ্কটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। লিঙ্ক কোথা থেকে করবো, টুলস জিপিটি, আজকে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, এর মাধ্যমে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো টুলস জিপিটি থেকে আমি কি করব, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটরে ক্লিক করবো, এখানে নাম্বার দিই 7998742824, হাই দিলাম, জাস্ট আমি মেসেজটা কপি লিঙ্ক করলাম। এখানে আমি কি করব, হ্যাশটাকে তুলে দেব, তুলে দিয়ে পেস্ট করব, ঠিক আছে। এবারে ক্লিক হেয়ার এখানে দিয়েছে, দেখুন ক্লিক হেয়ার, আমি যদি এটাকে পাবলিশ করি, এখানে আমরা এটা যদি রিলোড করি, এই দেখুন দেখা যাচ্ছে, এইখানে ক্লিক কেউ করলেই আমাদের কোথায় আসবো, ওয়েবসাইটে, ঠিক আছে। এরপরে দেখুন আমরা একটা বাটন তাহলে এখন দিলাম। এরপরে দেখুন আমি কি করেছি, এরপরে তিনটে আমি জিনিস করেছি, 4 ইয়ার এক্সপিরিয়েন্স, 200+ প্রজেক্ট, 180+ হ্যাপি ক্লায়েন্ট, এগুলো এক একটা কন্টেনার নিয়েছি, দেখুন, ঠিক আছে। আপনারা তাহলে একটা এখানে বাটন নিতে পারেন, যদি দুটো কেউ নিতে চান দুটো নিতে পারবেন, একটু প্র্যাকটিস করতে হবে, সময় নিয়ে শিখতে হবে। এবারে এই যে তিনটে আমাদের কিন্তু কন্টেনার নেওয়া আছে, সেম ভাবে বাটনের মতনই, কিন্তু আমরা যদি এই কন্টেনার এরকম টানি, ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের ছাড়তে হবে এর নিচে, এর নিচের দিকে ছাড়তে হবে, ঠিক আছে। এটা যদি উপরে আপনার ছাড়া হয়ে যায়, তাহলে বাটনটাকে আপনাকে কোথায় তুলে দিতে হবে, উপরে, এই উপরে তুলে দিলাম। এটাকেও আমাদের এর উপরে তুলতে হবে, তুলে দিলাম। যদি মিস্টেক হয়ে যায় উপর নিচে এগুলো সব কিন্তু তোলা নামানো যায়, ঠিক আছে। এটাকে যদি আমি নিচে নামাই, নিচে নেমে গেল, এই দেখুন নিচে চলে এলো। আবার আমার যে জায়গায় সাজানো সেই জায়গায় আমাকে কিন্তু সাজিয়ে ফেলতে হবে, মানে উপর নিচে আপনি টেনে টুনে করতে পারবেন। এবারে এর মধ্যে দেখুন আমাদের কিন্তু কন্টেনার কিন্তু আমাদের তিনটে লাগবে, সিলেক্ট করে ছেড়ে দিলাম। ভিতরে কন্টেনারটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট, ঠিক আছে। দেন হচ্ছে কি করবো, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, দেখুন। এবার হচ্ছে এর মধ্যে আমরা কি করেছি, এর মধ্যে আমরা টেক্সট লিখেছি আর কালার দিয়েছি। আগে এই যে শেপের কালারটা আমরা তুলে নিই, কি কালার আছে, সিলেক্ট করলাম। এই ভিতরে কন্টেনারকে সিলেক্ট করব, ভিতরের আবারও বলছি, এখানে দেখবেন মেন কন্টেনার যখন সিলেক্ট করবেন আপনার মেন কন্টেনার নিচে তিনটে হবে, চাইল্ড কন্টেনার এগুলোকে বলা হয়। তো এই চাইল্ড কন্টেনারে আমি কালার দিই, এখানে কালারটা সিলেক্ট করি, কালার দিলাম। আবার এটারও কালার যদি আপনি একবার দিয়ে দেন, কপি করে এখানে পেস্ট স্টাইলে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। পেস্ট স্টাইলে ক্লিক করবেন, সব কিন্তু সেম কালার চলে আসবে। জেড জেড কি করবেন, এখানে এগুলো পেস্ট স্টাইল, মানে সেম স্টাইলটাই চলে আসবে, বারবার করতে হবে। পেস্ট একটা আছে আর একটা পেস্ট স্টাইল আছে। এবারে কি আছে এর মধ্যে আমরা যদি দেখি, এর মধ্যে লেখা আছে 4 ইয়ার এক্সপিরিয়েন্স আর 4 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমি তাহলে
কি করছি এখানে লেখা নেব। ঠিক আছে, এই টেক্সট সিলেক্ট করে এর ভেতর ছেড়ে দিলাম। প্রথম লাইনে কি আছে? 4YEAR। ঠিক আছে, কালার কি আছে? কালার এই কালারটা আছে। কালার কোডটা একবার তুলে নিই। তোলার জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিসের সময় কিন্তু একটু ধরে ধরে করতে হবে। একবার যদি শিখে যান তারপরে কিন্তু আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। ঠিক আছে, মানে একটু প্র্যাকটিস আপনাদের করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটাকে আমাদের কোথায়? মিডিলে, সেন্টারে পাঠাতে হবে। 4 ইয়ার্স, YEARS, 4 ইয়ার্স। স্টাইল থেকে আমরা সাইজটা কমাবো। সাইজ কত আছে দেখবো। 20 আর 600, 600 ওয়েট। পপিন্স আছে, POPP, 20 আছে, দিয়ে দিলাম। 600 সেমি আছে, ঠিক আছে থাক। দেন হচ্ছে কি, আবার একটা এখানে কি আছে, ডুপ্লিকেট করে নেবো। টেক্সট আছে, কি লেখা আছে? এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই যে এটা আছে, এটাকে কপি করে নিচ্ছি আমি, এখানে লিখে দিলাম এক্সপিরিয়েন্স। কালারটা আর সাইজটা কত আছে একবার দেখে নিই। 16 আর 400। ঠিক আছে, এটার আছে 16 আছে, টাইপোগ্রাফি 16, এটা ওয়েট আছে 400, করে দিলাম। কালার কি আছে? হোয়াইট। ঠিক আছে, এই যে হয়ে গেল। দেখুন, এটা একটু দেখুন নিচের দিকে আছে। এগুলো কাটি 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 কাটি, একটু নিচের দিকে আছে, তাই না? তো তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের টেক্সটটাকে ধরে একটু নিচের দিকে আমাদের নামাতে হবে। টেক্সটে সিলেক্ট করব, মার্জিনটা একটু নিচের দিকে নামিয়ে দেবো, 14 করে দিই। আর এইটাকে একটু তুলে দেবো, অ্যাডভান্সে যাব। একটু এগুলো করে করে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। প্রথমের দিকে একটু কঠিন লাগবে, তারপরে কিন্তু সহজ হয়ে যাবে। 16 করে দিলাম, দেখুন। সেম ভাবেই কিন্তু আমরা এগুলোতেও করে নেবো। আমি এগুলো কি করছি, বারবার করব না। কপি করলাম, পেস্ট স্টাইলে ক্লিক করে দেবো। এই যে কপি, এখানে পেস্ট, আবার এটাও কপি করে নেবো, এখানে পেস্ট। খালি লেখাগুলো এবার চেঞ্জ করে নেবো। কপি, পেস্ট, মানে একবার শিখে গেলে আপনি একদম ছটফট করবেন। পেস্ট। ঠিক আছে, এইভাবে করে নিলাম। দেখুন, এবার লেখাগুলো চেঞ্জ করব। এখানে 200 প্লাস আছে, এখানে 4 ইয়ার্সের জায়গায় 200 প্লাস দেব। তারপরে কি আছে? প্রজেক্ট, প্রজেক্ট সিলেক্ট করব, এটাকে এক্সিট ফন্টটা করে দিই। তো প্রজেক্ট কপি করব, এক্সপিরিয়েন্স এসে দেব, পেস্ট। তারপরে কি আছে? 180 প্লাস হ্যাপি ক্লায়েন্টস। আজকে একটু কঠিন লাগবে আজকের ক্লাসটা, কিন্তু ধরে ধরে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবো, হলো। এবারে দেখুন, আমরা এই যে জিনিসগুলো দিয়েছি এগুলো একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, প্যাডিং গুলো যদি একটু বাড়াই আমরা জুড়ে দিয়ে, আমরা যদি উপরে একটু 10 দিই প্যাডিং, আর নিচেও যদি বাটমে 10 দিই বা 20 দিই, যদি 20, তাহলে একটু ভালো হবে দেখতে। 20। ঠিক আছে, এবার যদি পাবলিশ দিই, দেখা যাক কতটা কি হলো। রাইট ক্লিক করে ওপেন লিংক, এই যে, এই যে দেখুন, ডিজিটাল সুদীপ। এখানে দুটো আমাদের ছিল আর এখানে আমাদের একটা করেছে। দেখুন, এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেল? প্রত্যেকে জানান। এই 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 পর্যন্ত। এইখানে একটা জিনিস আমাদের করতে হবে কি, এই এই দুটো তুলে দিতে হবে। দেখুন এইখানে যে এই যে একটু, এইটা একটু সরে এসছে না, এটা এই যে লাইনটা আছে স্ট্রেট লাইন, এটা একটু সরে এসছে, কারণ এই যে মেন কন্টেনারটা আমাদের এই দুটো তুলে দিতে হবে। লিঙ্ক ভ্যালুস টুগেদারটা তুলে দিলেই আমাদের হয়ে যাবে, তাহলে সমানে চলে আসবে। আমি যদি একটু রিলোড দিই, দেখুন আপনি কিন্তু নিজের ওয়েবসাইট নিজের হাতে করবেন ক্র্যাশ থেকে। ঠিক আছে, একটু তো সময় দিয়ে শিখতেই হবে, বাট এগুলো টেমপ্লেটও হয়, বাট এখন আমরা ক্র্যাশ থেকে শিখবো। ঠিক আছে,